সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে অসুবিধা হয়, বুঝতে পারো না কোন টেন্সে আছে, কোন টেন্স অ্যাপ্লাই করতে হবে এবং টেন্সে গোলমাল হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ অবধি দেখবে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি লার্নিং উইথ SM। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করতে হলে কিছু কিওয়ার্ডস আগে জেনে নিতে হবে, যে ওয়ার্ডসগুলো দেখে আমরা বুঝতে পারবো কোনটা কোন টেন্সে রয়েছে। প্রথমেই আসি এগো অ্যান্ড ইয়েস্টারডে। এগো অ্যান্ড ইয়েস্টারডে এটা পাস্ট টেন্সকে মডিফাই করে। তো এই ওয়ার্ডসগুলো যদি দেখো তোমরা, তাহলে অবশ্যই সেটা পাস্ট টেন্সে করবে এবং ভার্বের সেকেন্ড ফর্ম করবে। নেক্সট আসি জাস্ট। জাস্ট ওয়ার্ডটা দেখলেই সেটা পারফেক্ট টেন্সে নিয়ে যাবে, অবশ্যই সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে হবে। অপশনে যদি হ্যাভ বা হ্যাজ দিয়ে কোনো অ্যান্সার থাকে, তাহলে অবশ্যই সেই অ্যান্সারটি হবে এবং ভার্বের থার্ড ফর্ম অবশ্যই করতে হবে। সিন্স অ্যান্ড ফর দিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে মডিফাই করা যায় এবং এক্ষেত্রে অ্যান্সার হবে বিন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ। হ্যাভ বা হ্যাজ তো অবশ্যই থাকবে তার মধ্যে। যে অ্যান্সারটিতে হ্যাভ হ্যাজ দিয়ে বিন প্লাস ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকবে, সেই অ্যান্সারটি অবশ্যই চুজ করবে, সেই অ্যান্সারটি হবে কারেক্ট অ্যান্সার। বিফোর অ্যান্ড আফটার থাকলে একটু এটাকে বুঝে অ্যান্সারটা করবে, এটা পাস্ট পারফেক্ট টেন্সকে মডিফাই করে। পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা হয়, একটা ফার্স্ট এবং একটা সেকেন্ড। এবং পরের ঘটনাটি পাস্ট ইনডিফিনিটে করবে। আগে বুঝে নিতে হবে যে কোন ঘটনাটি আগে হয়েছে। এক্ষেত্রে একটা ট্রিক্স অ্যাপ্লাই করা যেতে পারে, সেটা হচ্ছে পরের যে সেন্টেন্সটা দেওয়া থাকবে বিফোর অ্যান্ড আফটারের পরে যে ভার্বটা থাকবে, সেটাতে দেখে নিবে যে হ্যাড দিয়ে অ্যান্সারটা করে দেওয়া আছে না কি এখানে সিম্পল পাস্টে শুধু পাস্ট ফর্মটাই ব্যবহার করা আছে। যদি পাস্ট ফর্মটা থাকে তাহলে বুঝে নিবে যে আগেরটাতে হ্যাড বসবে, এবং যদি আগেরটাতে পরেরটাতে হ্যাড দেওয়া থাকে তাহলে বুঝে নেবে যে আগেরটা শুধু পাস্ট ফর্মই ব্যবহার করা হবে। টুমরো ওয়ার্ডটা থাকলে পারে অবশ্যই সেটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে করবে। এবার আমরা ঝটপট কিছু এক্সাম্পলের সাহায্যে বুঝে নিই। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে দে আর গোয়িং টু নিউ দিল্লি নেক্সট মানডে। এবার ভেবে দেখো, নেক্সট এটাকে আমরা নেক্সট মানডে বলতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সই বুঝে থাকি, কিন্তু এক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে যেটা কামিং কামিং ফিউচার, সেই কামিং ফিউচারকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও অ্যাপ্লাই করি। বিশেষ ক্ষেত্রে গোয়িং এর ক্ষেত্রে গো ওয়ার্ডটা যদি থাকে এবং সেটা যদি কামিং ফিউচার বোঝায়, তাহলে অবশ্যই সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করবে। তাই এখানে রাইট অ্যান্সারটা আর গোয়িং হয়েছে। নেক্সট এক্সাম্পল, I had done my homework before my mother entered the room. এবার এখানে দেখো যে কি ওয়ার্ড, সেটা হচ্ছে বিফোর, এটা পাস্ট পারফেক্ট টেন্স। এবার এর আগে বলেছি পাস্ট পারফেক্ট টেন্সে দুটো ঘটনা হয়। এবার দেখো কোন ঘটনাটা আগে হয়েছে। ঘটনাটা যেটা আমি হোমওয়ার্ক করেছি সেই ঘটনাটা আগে হয়েছে এবং মা সেটা পরে। তাই হোমওয়ার্কের সাথে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আমরা পাস্ট পারফেক্টে করেছি এবং পরে দেখো এন্টার্ড ওয়ার্ডটা পাস্ট ইনডিফিনিটে করা আছে। নেক্সট, হি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস সিন্স 1999। যেখানে সিন্স আর ফর দিয়ে কিছু ওয়ার্ড দেখে নিবে, সেটাকে অবশ্যই আমি বলে দিলাম যে হ্যাভ হ্যাজ বিন দিয়ে যে ভার্বের সাথে আইএনজি সেটাই হবে। তো এখানে হ্যাজ বিন ওয়ার্কিং অ্যান্সারটা আমরাই চুজ করব এবং